প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিএনএম থার্ড ইয়ারের 2025 সালের মিডওয়াইফারি সাবজেক্ট মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং পেপার 1। পেপার 1-এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রশ্নপত্র, যেটি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি। প্রথমে আমরা দেখে নেব অবজেক্টিভ প্রশ্নপত্র, যার ফুল মার্কস রয়েছে 20 অ্যান্ড টাইম রয়েছে 20 মিনিটস। প্রথমে আমরা দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অপশন এ দেখব আমরা থিক ওপাক ফ্রাইয়েবল মেমব্রেন অফ প্লাসেন্টা ইজ কল্ড ড্যাশ কোরিয়ন। উত্তরটি হবে কোরিয়ন। বি এ দেখে নেব the most common cause of breech presentation is dash। অ্যান্সারটি হবে প্রিম্যাচুরিটি। সি এ দেখে নেব আমরা এন্ডোমেট্রিয়াম ডিউরিং প্রেগনেন্সি ইজ নোন অ্যাজ ড্যাশ ডেসিডুয়া। ডি অপশনটি দেখে নেব আমরা দ্য সুচার বিটুইন টু প্যারাইটাল বোন ইজ ড্যাশ। উত্তরটি হবে সাজিটাল সুচার। এই অপশনের কোশ্চেনটি দেখে নেব অ্যাবনর্মাল লেবার অলসো কল্ড ড্যাশ। উত্তরটি হবে ডিস্টোসিয়া। সেকেন্ড এর মান হচ্ছে টোটাল মার্ক হচ্ছে 5, প্রতিটি প্রশ্নের জন্য 1 করে ধার্য করা হয়েছে। সেকেন্ডে আমরা দেখে নেব 2 দাগের রাইট ফুল ফর্ম অফ দ্য ফলোয়িং। প্রথমে এর অপশনের উত্তরটি দেখে নেব এইচসিজি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। বি অপশনের হবে আইসিটিসি ফুল ফর্ম হবে ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। সি অপশনের উত্তরটি হবে এসএফএইচ সিমফাইসিও ফান্ডাল হাইট। তারপরে নেক্সটে চলে যাব ডি এর আইইউএফডি ইন্ট্রাইউটেরিন ফিটাল ডেথ। তারপরের কোশ্চেনে চলে যাব পেপ, যার উত্তরটি হবে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, যার মান রয়েছে টোটাল 5টা প্রশ্নের 5। নেক্সটে চলে আসবো আমরা 3 অপশনে ম্যাচ কলম এ এবং কলম বি, মানে এর সাথে বি এর ম্যাচ করাতে হবে। আমি প্রত্যেকটা এ কলমের সাথে বি কলমের ম্যাচ করিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। পাউলিক গ্রিপটা হবে বি কলমের সাথে লিওপোল্ড ম্যানভিয়ার। তারপরে নেক্সট ফলিক অ্যাসিড বি অপশনে যেটা রয়েছে সেটার উত্তর হবে কলম বিতে নিউরাল টিউব ডিফেক্ট। তারপরে নেক্সটে চলে যাব সি অপশনের স্পার্লিং সাইন যেটা বি অপশনে হবে ওভাররাইডিং স্কাল। তারপর নেক্সট ডি অপশনে চলে যাব আমরা অ্যামনোটিক ফ্লুইড ইন্ডেক্স, কলম বিতে হবে পলিহাইড্রামনিয়াস। নেক্সট চলে যাব পিসিওডি কলম বিতে হবে ইরেগুলার মেনস্ট্রুয়াল প্রবলেম, যার কারণে মেনস্ট্রুয়াল ঠিকঠাক ভাবে হয় না। তারপরে নেক্সট চলে যাব এফ অ্যান্টেরিয়র ফন্টানিল হচ্ছে যেটা আপনার কলম বিতে হবে 18 মান্থ, মানে যে অ্যান্টেরিয়র ফন্টানিলটা ক্লোজ আপ হয় সেটা 18 মান্থে হয় আফটার বার্থ অফ দ্য বেবি। তারপরে নেক্সটে চলে যাব জিএ কুইকেনিং বি অপশনের হবে 16 to 20 উইকস। প্রেগনেন্সি যখন 16 থেকে 20 সপ্তাহ হয় মায়েদের, তখনই সেটা স্টার্ট হয়। তারপরে নেক্সটে চলে আসবো HbA1c, কলম বিতে হবে জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাস। তারপরে নেক্সটে সিনসিপুট যেটা হবে কলম বিতে ফ্রন্টাল বোন, দুটো বোনের মাঝখানে। তারপরে নেক্সট চলে যাব যে ওপেরকুলাম বিতে হবে সার্ভাইকাল প্লাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন
অবজেক্টিভ প্রশ্নগুলি, অতএব আপনারা স্কিপ করবেন না, ভালোভাবে শুনবেন এবং উত্তরটি করার চেষ্টা করবেন। তারপরে নেক্সটে চলে যাব আমরা সাবজেক্টিভ প্রশ্নপত্র নিয়ে, যেখানে ফুল মার্কস রয়েছে 75, টাইম রয়েছে 3 আওয়ার্স। প্রথম কোশ্চেনটি রয়েছে 4 এতে, হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ড স্টেজ অফ লেবার? সেকেন্ড স্টেজ অফ লেবার বিতে রয়েছে এনুমেরেট দা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ওকার্স ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জেস বা পরিবর্তন দেখা যায় সেই সম্বন্ধে লিখতে হবে। সিতে রয়েছে এক্সপ্লেইন দ্য অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেই সম্বন্ধে লিখতে হবে। অ্যান্ড লাস্ট ডিতে রয়েছে লিস্ট ডাউন দ্য কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজে যে কমপ্লিকেশনগুলো মায়েদের দেখা যায় থার্ড স্টেজে সেই কমপ্লিকেশনগুলো লিখতে হবে। তার মান রয়েছে 2 + 5 + 5 + 3 = 15। অথবা দিয়ে রয়েছে সেই একই 4 দাগেরই কোশ্চিন, এতে রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই জিডিএম। এখানে বলতে চাইছে যে জিডিএম মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কি সেই সম্বন্ধে লিখতে হবে। বিতে রয়েছে রাইট ডাউন দ্য ফ্যাক্টর অফ জিডিএম, কি কি ফ্যাক্টর রয়েছে জেস্টেশনাল ডায়াবেটিসে মেলাইটাসের। অ্যান্ড সিতে রয়েছে ডেসক্রাইব দ্য ম্যানেজমেন্ট অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ম্যানেজমেন্টটা কিভাবে তুমি করবে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের। এর মান রয়েছে 2 + 6 + 7 = 15। এই যে এখানে দুটো কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, চারের অথবা দিয়ে প্রথমে রয়েছে একটা 4টা কোশ্চেন, তার নিচে রয়েছে অথবা দিয়ে 3টে কোশ্চেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই মাস্ট করতেই হবে আপনাদেরকে, এই দুটোর মধ্যে যেটা আপনারা চুজ করতে পারেন। নেক্সট হচ্ছে 5 এ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম মেনোপজ। মেনোপজ বলতে কি বোঝো। অ্যান্ড সেকেন্ডে রয়েছে বি, হোয়াট আর দ্য চেঞ্জেস ওকার্স আফটার মেনোপজ। মেনোপজ হওয়ার পর কি কি পরিবর্তনগুলো দেখা যায় সেই সম্বন্ধে লিখতে হবে। অ্যান্ড সিতে রয়েছে হাউ উইল ইউ কাউন্সেল অ্যান্ড এডুকেট এ উম্যান রিডিং মেনোপজ। মানে মেনোপজ শেষ হওয়ার পর কি কি তুমি অ্যাডভাইসগুলো দেবে এবং কি কি তাকে বলবে সেই হিসাবে কাউন্সেলিং করাতে হবে সেই সম্বন্ধে লিখতে হবে। অথবা দিয়ে রয়েছে এতে রয়েছে ডেসক্রাইব কমন ফ্যাক্টর ফর সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারটা ডেসক্রাইব করতে হবে এবং কি কি কমন ফ্যাক্টর রয়েছে সেগুলো লিখতে হবে। অ্যান্ড বিতে রয়েছে এক্সপ্লেইন ইনভেস্টিগেশন ফর সার্ভাইকাল ক্যান্সার। তার ইনভেস্টিগেশনগুলো কি কি করতে হবে সেগুলো সম্বন্ধে লিখতে হবে। অ্যান্ড সিতে রয়েছে রাইট ডাউন নার্সেস রেসপন্সিবিলিটিস রিগার্ডিং প্রি অপারেটিভ প্রিপারেশন ফর উম্যান উইথ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। একজন নার্সের রেসপন্সিবিলিটি কি থাকবে, সার্ভাইকাল ক্যান্সার প্রিপারেশনটা কি নিতে হবে সেটা বলতে হবে। নেক্সট হচ্ছে 6 ডিফাইন লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট ডেফিনেশনটা লিখতে হবে। বিতে রয়েছে ডিসকাস দ্য ম্যানেজমেন্ট অফ লো বার্থ ওয়েট বেবি আন্ডার দ্য ফলোয়িং। একে রয়েছে কেএমসি ক্যাঙ্গারু মাদার কেয়ার কিভাবে দিতে হবে সেই সম্বন্ধে লিখতে হবে। অ্যান্ড 2 রয়েছে প্রিভেনশন অফ ইনফেকশন কিভাবে প্রিভেন্ট করা যায় সে সম্বন্ধে লিখতে হবে। এর মার্ক রয়েছে 2 + 4 + 4 = 10। নেক্সটে চলে যাব আমরা 7 রাইট শর্ট নোটস এনি 3, মানে যে কোনো 3টে করতে হবে। এখানে 5টি কোশ্চেন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এতে রয়েছে অ্যান্টিনেটাল ডায়েট, বিতে রয়েছে ভিটামিন কে, সিতে রয়েছে ওরাল কন্ট্রাসেপশন, ডিতে রয়েছে ফটোথেরাপি, আর ইতে রয়েছে রোল অফ নার্স ফর মাদার আফটার ডেলিভারি। মানে প্রথমে রয়েছে ডেলিভারি রোল অফ যে নার্স ফর মাদার আফটার ডেলিভারি হওয়ার পর মায়ের কি কি অ্যাডভাইসগুলো দেবে একজন নার্স হিসাবে সে সম্বন্ধে, তার যে রোল বা তার যে ভূমিকাটা কি রয়েছে সে সম্বন্ধে লিখতে হবে। তো এখানে কোশ্চেনগুলো মোটামুটি 5টি কোশ্চেনই বেশ ভালোই কোশ্চেন আছে। অ্যান্টিনেটাল প্রেগনেন্সি মাদের জন্য অ্যান্টিনেটাল ডায়েট কি থাকে সেই সম্বন্ধে। বিয়েতে রয়েছে ভিটামিন কে বাচ্চাদের যে হয় জন্মের সময় সেই সম্বন্ধে ভিটামিন কে এর গ্রুপ নেম, জেনেরিক নেম, ট্রেড নেম, মোড অফ অ্যাকশন এভাবে লিখতে হবে। আর সিতে রয়েছে ওরাল কন্ট্রাসেপশন, সেটা বুঝতেই পারছো। আর হচ্ছে ডিতে রয়েছে ফটোথেরাপি কাদের দেওয়া হয় সেটাও জানো তোমরা।
মোটামুটি করে। আর এতে রয়েছে রোল অফ নার্স ফর হচ্ছে মাদার আফটার ডেলিভারি। এই 5টি কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন, যে কোনো 3টে কোশ্চেন করতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, অতএব টোটাল হবে 5 × 3 = 15। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।